অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকাই সেখানকার গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা ক্রিকেট স্টেডিয়াম, যেখানে বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ হতে পারে ট্রাভিস হেড। কেন বলছি ট্রাভিস হেড? 2025 সালের এই আগস্ট মাসে এই মাঠে ওয়ানডে ম্যাচে 103 বলে 142 রানের একটা ইনিংস খেলেছিলেন। সেই একই ম্যাচে ক্যামেরন গ্রিন, যিনি কিনা ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন, তিনিও করেছিলেন 55 বলে 118 রানের বিধ্বংসী এক ইনিংস। অস্ট্রেলিয়া সেই ম্যাচে করে 431 রান, জেতে 276 রানে। আপনার মনে হতে পারে কেন এই টেস্ট ম্যাচের ভেন্যুর সামনে দাঁড়িয়ে আমি ওয়ানডে ম্যাচের কথা বলছি। কারণ এই স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ মাঠে গড়ায়নি। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট দিয়েই এই মাঠ আন্তর্জাতিক টেস্ট ম্যাচের ভেন্যু হিসেবে মর্যাদা পাবে এবং সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছেন নাজমুল হোসেন শান্ত, প্যাট কামিন্সরা। 1948 সাল, প্রায় 8 দশক আগে এই মাঠ প্রতিষ্ঠিত হয়। প্রথমে নাম ছিল রে মিচেল ওভাল। 2018 সালে নাম বদলে হয় গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা। 2021 সালে আবার সংস্কার হয় এবং এই 2026 সাল পর্যন্ত পুরুষদের ক্রিকেটে মাত্র 3টি ওয়ানডে মাঠে গড়িয়েছে এই মাঠে। 1992 বিশ্বকাপে একটি ম্যাচ এবং তারপর 2025 সালে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার 2টি ম্যাচ এবং তারপর একটা দীর্ঘ বিরতির পর আবারও ম্যাকায় পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরছে এবং সেখানে একটা দলের নাম বাংলাদেশ। এই ম্যাকাইতে যখন বাংলাদেশ দল আসছে তখন তাদের সঙ্গী ডারউইনে পাওয়া দারুণ এক জয়, ঐতিহাসিক এক জয়। সেই জয়টাকে সঙ্গী করে ম্যাকাইতে নতুন স্টেডিয়ামে নতুন পথ চলার শুরুটা বাংলাদেশ দল নিজেদের পক্ষেই রাঙাতে চাইবে। যদিও চোখ রাঙানিও থাকবে অস্ট্রেলিয়া দলের, যেমনটা বলছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ওয়ানডে ম্যাচের কথা। ট্রাভিস হেড যেখানে জ্বলে উঠেছিলেন, যেখানে ক্যামেরন গ্রিন হয়ে উঠেছিলেন দৈত্য। বাংলাদেশ যদি আরও একটা জয় পেতে চায় এবং এই সিরিজটা 2-0 ব্যবধানে জিতে নিতে চায়, তাহলে এই দুই ব্যাটারকে আটকাতেই হবে। যদিও অস্ট্রেলিয়া একটি পরিবর্তন এনেছে এই ম্যাকাই টেস্টের আগে স্কোয়াডে, যেখানে উইথেরাল্ড, যিনি ডারউইনের হোম বয়, তাকে বাদ দেওয়া হয়েছে, ম্যাট রেনশো স্কোয়াডে ঢুকেছেন। বাংলাদেশ দল নিশ্চিতভাবেই আরও অনেক স্বস্তিতে আছে, কেননা শরীফুল ইসলাম তিনি কিন্তু দ্বিতীয় টেস্টের একাদশে থাকতে পারেন, কারণ তিনি দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত হতে পেরেছেন। এই মাঠে বাতাস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সেখানে পেসারদের সঙ্গে স্পিনাররাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন ম্যাচের বিভিন্ন সময়ে। তবে বাংলাদেশ দল নিশ্চিতভাবে নিজেদের মোমেন্টামটা কাজে লাগিয়ে আরও একবার ইতিহাস গড়তে চাইবে এই ম্যাকাইতে। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার প্রথম টেস্টে জয়ী দলের নাম যেন বাংলাদেশ হয়, সেই চেষ্টাই করবে নাজমুল হোসেন শান্তর দল। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ম্যাকাই, অস্ট্রেলিয়া।